কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। আপনি কি ভেবেছেন যে আমি ওকে এই সামান্য কারণে চাকরি থেকে স্যাক করেছি? তাহলে স্যার সন্ধ্যা মিসেস নূপুরের স্পাই হয়ে কাজ করছিল। আপা আপনাকে বলতেই হবে, আমি জানতে চাই আমার অপরাধটা কি। প্লিজ আপা বলুন। প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে করলে ভালো হয় না? তুই এটা অফিস, আর পজিশনের দিক থেকে আমি তোমার চেয়ে সিনিয়র। সিনিয়র? হ্যাঁ ঠিকই বলেছিস। শোন শেফা, দিন কিন্তু সবার একরকম যায় না। এই অফিসে না আমি তোকে এনেছিলাম দয়া করে, জাস্ট দয়া করে, আর আজকে তুই আমার সাথে। প্লিজ। এই হলো সমস্যা, বুঝছাস? পেট ভরা হইলেই চোখ বন্ধ হয়ে আসে। সর, আমি শুভ। সর। এটা তো আমার রুম, তুমি অন্য কোথাও যাও। তোর রুমের সাথে কি হয়েছে? রুম কি তুই কবরে নিয়ে যাবি? মামা তুমি ড্রয়িং রুমে যেয়ে ঘুমাও। আমি বাইরের রুমে যাই ঘুমাবো? বিকট শব্দ যখন নাক ডাকা শুরু করব তখন তোকে প্রাইভেসি নষ্ট হইব না? যা তুই যা। আরে আমি কেন বাইরের ঘরে যাব? আরে বাবারে, আমি কি তোর রুম গপাত করে গিলে খাবো নাকি? তোর রুমে তো একটু ঘুমাইতে চাইছি, আর তো কিছু না। মামার প্রতি এই সম্মান বোধটুকু নাই? মামা তুমিই তো বললে তোমাকে মামা না ডাকতে। হেই, মামা না ডাকলে সম্মান করা যায় না, তাই না? উঠ উঠ না। শোন, আমার ঘুম কিন্তু খুব সেন্সিটিভ। একবার যদি ভেঙে যায় 7 দিনের মধ্যে আর ঘুমাইবো না। যা তুই যা। ওঠ। মামা এই বিকালবেলা তোমার ঘুমানোর কি দরকার? এই তুই একটা দামড়া পলা, তোর এই বিকালবেলা বিছনায় হয়ে বই পড়ানোর কি দরকার? যা যা, তুই ড্রয়িং রুমে যাবে পড়। ড্রয়িং রুমে যাবে পড়। গন্ধ। এই তোর এই শুয়ে শুয়ে বালছির উপরে লাল ঢালানির অভ্যাসটা হয়ে গেল না? মামা তুই কি বলো এসব? শোন, তুই যা তুই যা। শুভ্রা এলে আমরা খবর দিবি। লাইট অফ কর, তুই অফ। যা যা, ভাগ। এই যা, ভাগ। হ্যালো। আমি এখনো বেঁচে আছি এটা বলার জন্যই ফোন করা। নো প্রবলেম, আমি এখনই প্রেস রিলিজ দিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে কথা বলার না অদ্ভুত একটা আনন্দ আছে। মনেই হয় না যে অনেকদিন পরে তোমার সঙ্গে কথা বলছি। তাহলে কি মনে হয়? মনে হয় যে এই যে গতকাল সন্ধ্যায় তুমি আমি একসঙ্গে কফি খেলাম।
আপনার মাথার গন্ডগোলটা দেখে এখনো সারেনি। কেন বলো তো? এই যে কি অনায়াসে তুমি তুমি করে যাচ্ছেন। যাকে আপন ভাবা যায় তাকে যে কোনো কিছু বলতে আয়েশের দরকার হয় না। আপনার ডিপার্টমেন্ট কি শিফট হয়েছে নাকি? না তো। কেন বলো তো? না, এই যে ক্রাইম রিপোর্টারের মুখে সাহিত্য সম্পাদকের ভাষা। কি জানি, শুনেছি প্রেমে পড়লে অনেক কিছুই ওলট পালট হয়ে যায়। ও আচ্ছা, তো উলট পালটটা কার হলো? ভেবে বলো। দেখেন, বেশি ভাবতে গেলে না আমার কেমন যেন ঘুম চলে আসে, বাট ইটস টাইম টু ওয়ার্ক। ঘুম আসলেও ক্ষতি নেই, আমার পক্ষ থেকে ফ্রি কফির অফার চলছে, চাইলেই গ্রহণ করতে পারো। এখন তো বলতে পারছি না, কারণ কাজের অনেক প্রেশার, বাট মাথায় থাকলো। কারো মাথায় আছি এটা ভাবতে খুব ভালো লাগছে। আপনি কিন্তু সত্যি খুব ভালো বলতে পারেন। মন থেকে যা আসে তাকে তুমি ফ্লার্ট করা বলতে পারো না। তাহলে আই থিঙ্ক ইটস প্যাশন। ও তাই নাকি? তো আর কি কি প্যাশন আছে আপনার, আমি শুনি। কি কি প্যাশন? আপাতত শুধুই তুমি। আই ক্যান গ্যাস। আচ্ছা ঠিক আছে, কাজ করো, পরে কথা বলছি। অ্যান্ড লিসেন, ফ্রি কফির অফারটা ভুলে যেও না। না না না, থাক ভাই, আপনার আর কোনো কষ্ট করতে হবে না। আপনি দোকানটা বন্ধ করে দিন, বা চাইলে অন্য কোনো কাস্টমারের জন্য আপনি খোলা রাখতে পারেন, বাস। তোমার মার কাছে শুনলাম তোমাদের নাকি মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। তা এখন কি করবে ঠিক করেছো? কি আর করবো, তবে হ্যাঁ, মডেলিংটা যে আমি ছাড়ছি না, দ্যাটস ফাইনাল। করো। তোকে এক কাপ চা করে দিই। না মা, একবারে ভাত খাবো। ও নিতু নার্সিং হোম থেকে ফোন করেছিল, বললো যে ওকে খুব ভালো একটা হসপিটালে শিফট করা হচ্ছে। সম্রাটই নাকি সমস্ত ব্যবস্থা করছে। দেখেছিস? হ্যাঁ, দেখার মতো কি হয়েছে। আমিও তো একটা উপকার করলাম আজকে। কি উপকার? ওদের কোম্পানির এক সিনিয়র এমপ্লয়ি আজকে আমাদের এখানে ঢোকার চেষ্টা করছিল। খান সাহেব বিষয়টা আমার সাথে শেয়ার করায় আমি তাকে নিষেধ করলাম। সে যদি এখানে জয়েন করতো তাহলে সম্রাটের খারাপ করার চেষ্টা করত। যে সবসময় মানুষের ভালো চায়, আল্লাহ তার খারাপ করেন না। কিন্তু আমিও তো সবসময় মানুষের ভালো চাই, কিন্তু আমার তো সবসময় খারাপ হয় কেন? তোর আবার কি খারাপ হলো? ওই যে বিলু মামা এসেছে, সে আমার রুম দখল করে ঘুমাচ্ছে। বিলু মামা? সে আবার কখন এলো? বিকেলে কেন? তোর বাবার খবর পেয়ে এসেছে। শুধু বাবার খবর পেয়ে আসার মতো লোক তো সে না। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আমাদের কাছে কি উদ্দেশ্য থাকবে? দেখো আবার টাকা পয়সার ধান্দা আছে নাকি? বাবার মৃত্যুর খবর যখন পেয়েছে, তার টাকা পাওয়ার খবরও নিশ্চয়ই তার কানে গেছে। হয়তো সেই টাকার গন্ধ শুকেই আবার। দেখ শুভ্রা, না জেনে কোনো কথা বলা কিন্তু ঠিক না। হ্যাঁ, বুঝলাম যে বিলু একটু স্বার্থপর, কিন্তু তাই বলে এতটা? নিজের ভাই বলে তাকে ভালো করার চেষ্টা করো না মা। তার পাস রেকর্ড সবই কিন্তু তোমার জানা। কিন্তু আমার রুমের কি হবে? বলেছিল তুমি আসলে তাকে ডেকে দিতে। এতক্ষণ ধরে তাকে ডাকলাম, কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। এমন করছিস কেন? তোরই তো মামা। এর জন্যই তো, তা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা স্বভাব। তাই তাকে লাই দেওয়া একদম ঠিক হবে না। অনেক যাতো, তার গায়ে পানি ঢেলে ঘুম থেকে উঠা। কি? তোর একজন ঘুমন্ত মানুষের গায়ে পানি ঢালবি? ঠিক বলেছ আপু। হট ওয়াটার ঢালবো না কোল্ড ওয়াটার, কোনটা বলো তো? মায়ের ভাই যখন কোল্ড ওয়াটারই দে। তোরা যা শুরু করেছিস না, তোদের কথা শোনাও পা। আমার মনে হয় ও যখন বিয়েতে রাজি হচ্ছে না, রিঙ্কিকে আর চাপ দিও না।
সম্রাট তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। চাপ দেবো না মানে? তুমি জানো না আমি এই ঝামেলা নিতে পারছি না? বাবা হয়ে মেয়েকে তোমার ঝামেলা মনে হচ্ছে? ফালতু কথা বলো না তো রিবা। সম্রাট ছেলেটা ভালো, যেখানে আমি বাবা হয়ে রিঙ্কির ব্যাপারে হাঁপিয়ে উঠেছি, সেখানে অন্যের ছেলে হয়ে কিছুদিন পর যে এই সম্রাট হাঁপিয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি আছে? আর এই ছেলে একবার যদি বিগড়ে যায় তাহলে তোমার মেয়ের জন্য বর জোটানো বড় কঠিন হবে। বিগড়ে যাবে কেন? সম্রাট না ওকে ভালোবাসে? বাসে, এখনো বাসে, কিন্তু তোমার মেয়ের তো কোনো ঠিক ঠিকানা নেই, সেও তো বিগড়ে যেতে পারে। যে বিগড়ে যাক, বিয়ের আগে বিগড়ালেই ভালো। বিয়ের পরে যেন কোনো ঝামেলা না হয়। না, তোমার কথার আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। কোথায় তুমি ওর বিয়ের জন্য চেষ্টা করবে তা না, ওর হয়ে তুমি আমাকে বোঝাচ্ছ। আসলে আসলে রোজ রোজ আমার এসব হাঁ করার ভালো লাগছে না, সেই জন্য তোমাকে ঠান্ডা হতে বলছি। আমার মাথা এখনো ঠান্ডা আছে। যদি রিঙ্কির আচরণে আমি রেগে যেতাম তাহলে এতদিনে বাড়িতে তুল কালাম বেঁধে যেত। তবে বেশি দিন আমি এর রাগ দমিয়ে রাখতে পারবো না, এটা তোমাকে আমি বলে দিচ্ছি। তুমি ওকে বোঝাও, বিয়ে করো, যা খুশি করুক, আমার কিছু যায় আসে না। আমি বুঝে গেছি তোমার মেয়েকে যদি কেউ ট্রাকে আনতে পারে সে হচ্ছে সম্রাট। ছেলেটা আমার হাতের মুঠোয় আছে, আমি ওকে আমার হাতের মুঠোয় রাখতে চাই। হাতের মুঠোয় তোকে আটকে রাখবে কেউ, এটা যদি কেউ ভাবে তাহলে সে বোকার রাজ্যে বাস করছে। ইউ আর কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। হঠাৎ এই কথা? আমার ক্ষেত্রেই দেখ, তোর কথায় আমি কামাল পাশার এগেনস্ট রিপোর্ট করলাম, আমি অ্যাকশন নিলাম। কেন? তোর মধ্যে ওই টানটা আছে, মানুষকে সম্মোহন করবার ক্ষমতাটা আছে। কিন্তু আমি যদি এখন চাই তোকে হাতের মুঠোয় রাখবো, পারবো আমি? কখনো নেভার। কিন্তু হঠাৎ আমাকে তোর হাতের মুঠোয় আনার প্রশ্ন আসছে কেন? এই যে দেখ, মার খেলাম, মাথা ফাটলো, কয়েকদিন হাসপাতালে থাকলাম, একজনের খোঁজ নিয়েছিস তুই? তোকে যদি আমি মায়ার টানে বাঁধতে পারতাম তুই অবশ্যই খোঁজ নিতি। কে বলেছে খোঁজ নেয়নি? শেফা টাইম টু টাইম আমাকে আপডেট জানিয়েছে। এই জন্য তোকে মাফ করে দিয়েছি। কারণ এরকম একটা চটপটে মেয়ে যার অফিসে আছে, তার তো ধাই ধাই করে উপরে চলে যেতে আর বেশি সময় লাগবে না। তুই কি বলতে চাস যে ও আমার ওপরে ওঠার সিঁড়ি? না 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 না, আমি তা বলিনি। তবে এরকম একটা মেয়ে যার জীবনে থাকবে, তার জীবনে তো আর কোনো কিছু চাওয়ার নেই। দাঁড়া 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 দাঁড়া, অফিস থেকে একেবারে জীবনে ডাইভার্ট করে ফেলছিস। রহস্যময় লাগছে কিন্তু অনেক। শেফাকে আমার রহস্যময় মনে হয়েছে। ও অনেকটা তোর মতো আনপ্রেডিক্টেবল। আজকে আজকে দেখি তোকে বেশ আনপ্রেডিক্টেবল পেয়েছে। ইয়েস, তুই ঠিক বলেছিস। আমি আজ একটা আনপ্রেডিক্টেবল কাজই করতে যাচ্ছি। গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই। বাই। শুভ্রা, তোর আবার চাকরি বাকরি করার ঠেকা বললো কি? কারণ পড়ালেখা শিখে কি ঘরে বসে থাকার জন্য? ঘরে বসে থাকবি কি আর? বিয়ে শাদী করবি, হ্যাপি ফ্যামিলি। বাবু তুমি যদি পাও আমি তার লাগে ছেলে দেখতে পারি। তোমার জন্য এতদিন একটা মেয়ে দেখতে পারলে না, আর আমার জন্য ছেলে দেখবে, পাবে কোথায়? আরে আমার কেসটা তো একটু ডিফারেন্ট। আমার কেসটাও ডিফারেন্ট মামা। যখন সময় হবে তখনই বিয়ে করব।
আমার জন্য তোমার কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। কেন তোর কি অন্য কোনো পছন্দ আছে নাকি? না, নেই। তাইলে শুধু শুধু সময় নষ্ট করার মানে কি? বিলু, আমি ওর ব্যাপারটা ওর উপরে ছেড়ে দিয়েছি। তাহলে অনির কি হইব? কেন মামা, তুমি কি আমারও বিয়ে দিতে চাচ্ছ নাকি? তোর মতো বেকুবরে কাটা বিয়ে করবো, শুভ্রার বিয়ার পর তোর আমরা বিদেশ পাঠাই দেবো, তারপর কুকুরে নিয়ে আমি চলে যাবো গ্রামে, ব্যাস। তুমি কি এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? উদ্দেশ্য না, এটা আমার দায়িত্ব। ওঠো। উঠবো মানে? ওঠো, খাওয়া ছেড়ে এক্ষুনি ওঠো। শুভ্রা, কি হচ্ছে? শোনো মা, সে যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা খুবই ভয়ঙ্কর। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেবো না। তাই এই মুহূর্তে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আবার কি উদ্দেশ্য নিয়ে আসলাম? আমি তো তোকে ভালো লাগে একটা প্ল্যান করছি, আর এত রাতে আমি কই যাবো? যেখান থেকে এসেছো সেখানে। অনি, তাকে বাস ভাড়াটা দিয়ে দে, যা। মাছ ধরা মানে? বুবু, তুমি কিছু কম না কে? শুভ্রা কি পাগলামি করতেছে? আচ্ছা শুভ্রা, তুই থামবি? মা, তুমি চুপ থাকো। তাকে এক্ষুনি বাসা ছেড়ে চলে যেতে হবে। আয় অনি, নিয়ে যা তো নিয়ে যা, বাস স্টেশনে রেখে দিয়ে আসবি। বুবু, আরে কি করে? চলো নিয়ে যা। শুভ্রা, তুই কাজটা ঠিক করলি? সে যা করতে চেয়েছে, তাকে তো এখানে খেতে বসতে দেওয়া ঠিক হয়নি। দুলা ভাই বাসে থাকলে এই অন্যায় কোনোদিন বরদাস্ত করতো না। শোনো, আব্বা বেঁচে থাকলে তুমি এই কথা বলার সাহসও করতে না। আমি কি অন্যায় কথা কইছি? তুমি অন্যায় কথা বলোনি মানে? তুমি আমাদের সবাইকে আলাদা করার চেষ্টা করছো। আলাদা করার চেষ্টা করছি কই? আমি সবাইরে লাইফে সেটেল করার কথা কইছি। খুব ভালো কথা মামা, তুমি বরং বাড়িতেই যাও। এই যে আমি তোমাকে বেশ কিছু খুচরা দিচ্ছি। অনি আমার সোনার বাগনা, আমার এরকম বেইজ্জতি করে বিদায় করিস না। মামা, আমার কিছু করার নেই। ও সরি বিলু, তুমি বরং বাড়িতে যাও, আমি তোমাকে একটা রিক্সা ধরে দিই। হ্যাঁ, এই যে খুচরা টাকাটা ধরো। রিক্সা ঠিক করা লাগবে না। গুড নাইট, টেক কেয়ার মামা। মামা কি এর মামা? কি এর মামা? মামা বলবো না তাই? না না বলবো। ওই না না, জলদি, আমাদের হাতে টাইম নাই, জলদি। তো কি আছে ভাই কিছু এই বেটা, কি আছে বার কর, খোঁজ মোবাইল, টাকা, এই অল্প কিছু টাকা। ভাই কয়টা দেখি টাকা? তো চিপা চাপে কোনো কিছু আছে কিনা। আর কোনো টাকা নাই ভাই। আমার ফকিনি একটা। বেটা আসলে ফাউল, প্যান্ট খোল বেটা, প্যান্ট খোল। সেরা পায়জামা ভাই, ভাই খুলতে বলছি, খোল ভাই, পায়জামা সেরা। জলদি খোল। আরে ভাই সেরা পায়জামা খুলে কেমনে যাবো? শালা একটা ফকিনি। চল, কত পয়সা? চল। কি ফকি বেটা, ফাউল ফাউল। মামার সাথে একটা সেলফি নিয়ে নেই। মামা একটা হাসি হাসি দাও তো, হাসি। একটা বুঝ দাও তো মামা। ওয়াও, দাও মামা, নাইস, দাও দাও, মুখটা চুকা করো মামা, চুকা করো, সেলফি তো। এক্সিলেন্ট, ফাইন শট মামা। চল। এই রিকশালা ভাই, এই রিকশালা ভাই, কই যাবেন এখন? চলেন যাই। কই যাবো? ওই যে বাস স্ট্যান্ড। টাকা আছে আপনার কাছে? টাকা তো চিন্তাই করে নিয়ে গেল গা। চিন্তা করে নিছে, আমাকে কই দিনে দিবেন? নামেন। আপনার লাগে 2 ঘন্টা ধরে বসে আছি, চিন্তা করে আপনি নামেন, নামেন তাড়াতাড়ি। মিয়া ফাউল ওই দিন। আপনি এখানে? সারপ্রাইজ। টোটালি। কিন্তু এত রাতে আপনি আর্জেন্ট কিছু? একদমই না, বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভাষায় বলতে গেলে বলতে পারো সৌজন্য সাক্ষাৎ। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, বুঝতে বলবে না? তো আই এম সো সরি, অফ কোর্স। আই এম বসেন প্লিজ, বসেন। সেদিন একটা অনলাইন নিউজে দেখলাম, প্রিয় মানুষের মন জয় করতে চান তাহলে তাকে সারপ্রাইজ দিন।
আমি এ কদিন ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে তোমাকে সারপ্রাইজ দেওয়া যায়। ও মাই গড, কিন্তু আপনি আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে?